নমস্কার বন্ধুরা, শেফালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মশালা মাশরুম। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি শেফালি চলে এসেছি শেফালি রান্নাঘর নিয়ে। তো কড়াইয়ে প্রথমে 2 টেবিল স্পুন সাদা তেল ও 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে, 2 থেকে 3টে এলাচ আর দিয়ে দেবো একটা দারচিনির টুকরো। এগুলো হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব চপ করে কেটে রাখা পেঁয়াজ দুটো। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা ও রসুন বাটা। এবার এগুলো ভালো করে ভাজতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এবার গ্যাসের ফ্লেমটা লো করে এখানে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন কাশ্মীরি মির্চ, হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গেলে এখানে অল্প জল দিয়ে 1 থেকে 2 মিনিট মশলাগুলো ভালো করে কষে নেব, না হলে একটা কাঁচা গন্ধ বেরোবে। মশলা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব চপ করে কেটে রাখা টমেটো একটা, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ঢেকে দেব 7 থেকে 8 মিনিট, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। এবার 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এবার চেক করে দেখে নেব টমেটো গলেছে কিনা। দেখুন টমেটো গলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দই ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাজু পেস্ট। এখানে আমি 10 থেকে 12টা কাজু গরম জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। এই কাজু পেস্ট দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব কেটে রাখা মাশরুম। তো আমি এখানে 200 গ্রাম মাশরুম নিয়েছি। এবার মাশরুম ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সামান্য জল দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিট রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখুন একদম রেডি। এবার সবশেষে দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি, 1/4 কাপ গরম মশলা আর দিয়ে দেব কোচানো ধনেপাতা। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিলেই রেডি মশালা মাশরুম। তাহলে মশালা মাশরুম সহজ রেসিপি আপনারা একবার হলেও ঘরে ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানান এই রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।